মাগরিবের নামাজের পর মসজিদের ভেতর এক নরম আলো পড়েছে। সামনে কাঠের মিম্বারে বসে হুজুর ধীরে ধীরে কথা শুরু করলেন, আর চারপাশে ২০-২৫ জন মুসল্লি নিঃশব্দে শুনছে। হুজুর বললেন, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় কেউ আমাদের কথা শুনছে না, দোয়া করি কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না, অথচ আল্লাহ বলেন, আমি তোমার খুব কাছেই আছি। একজন যুবক করুণ মুখে জিজ্ঞেস করল, হুজুর, যদি সত্যিই আল্লাহ কাছে থাকেন তাহলে আমার দোয়া কেন পূরণ হয় না? হুজুর হাসলেন, আল্লাহ দোয়া ফেরত দেন না বেটা, কখনো সময় দেন, কখনো উত্তম কিছু দেন, আর কখনো বিপদ থেকে বাঁচিয়ে দেন যা তুমি বুঝতেও পারো না। সবাই চুপ। হুজুর আবার বললেন, একবার রাতে রাস্তা দিয়ে একজন মানুষ ফিরছিল। সে ক্লান্ত, হতাশ, দুঃখে ভরা। সে জানত না সামনে তাকে একটি বড় দুর্ঘটনা অপেক্ষা করছিল। ঠিক তখনই মাগরিবের আগে তার মা তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে আজ হেফাজত করো। আর সেই দোয়া তাকে এমন বিপদ থেকে বাঁচিয়ে দিল যা সে নিজেও জানল না। মসজিদ নীরব হয়ে গেল। হুজুর ধীরে বললেন, কখনো কষ্ট পেলেই এই দোয়াটা পড়বা, হে আল্লাহ, যেটা আমার জন্য ভালো সেটা দাও, আর যেটা খারাপ সেটা দূর করো। এটাই হলো অজানা দোয়া, যে দোয়া আমাদের এমন জায়গায় রক্ষা করে যেখানে আমরা বুঝতেও পারি না। শেষে হুজুর বললেন, তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না, আল্লাহ কাছে সব জমা থাকে, শুধু তোমার সময়টা এখনো আসেনি। মসজিদের পরিবেশ নিশ্চুপ। সবাই মাথা নিচু করে অনুভব করল, আল্লাহ সত্যিই তাদের খুব কাছে আছেন। এই ধরনের হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেরার বাণী।